সবসময় যে তেল দিয়েই কোনো স্ন্যাক্স খেতে হবে তার কোনো প্রয়োজন নেই। আজকে তোমাদের সাথে আমি হেলদি একটা সকালের জলখাবার বা রাতের খাবারেও কিন্তু তৈরি করে নিতে পারো, অথবা স্কুল অফিসের টিফিনে এই হেলদি রেসিপিটা কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে 1 চা চামচ দিয়েছি তেল, তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দেবে। তারপরে আমার কাছে না একটু ভাজা পেঁয়াজ ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ভেটকি মাছ সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি, সেই ভেটকি মাছ সেদ্ধটা দিয়ে দিয়েছি। আরেকটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা, সেটাকে দিয়েছি। তাতে কি হবে বলো তো, বাইন্ডিংটা ভীষণ ভালো হবে। এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া, ধনের গুঁড়া, নুন, তারপরে হলুদের গুঁড়া আর ঝাল লঙ্কার গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা না এই মুহূর্তে দিলে আদার খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখো। তো এটা দেখো একদম তৈরি হয়ে এসেছে। নামানোর আগে একটা ভাজা মশলা দেবো। এখানে জিরা, ধনে, তারপরে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছি। পুরটা তৈরি হয়ে গেছে, এক পাশে রেখে দিলাম। এখানে আমি এক বাটি, ছোটো বাটিতে 1 বাটি নিয়েছি ওটস, আর 1 বাটি নিয়েছি চিড়া। ওটস আর চিড়া একদম শুকনোভাবে আমি পাউডার করে নেব। চিড়াটাকে না ভালো করে মুছে নিয়েছি, যেহেতু ধোয়া যাবে না। তো দেখো মিক্সারে আমি পাউডার করে নিয়েছি, পাউডারটা এখানে দিয়ে দিলাম। তো এটা কিন্তু চেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এই 1 বাটি দিয়েছি আটা। এবার স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি এখানে ঠান্ডা জল। এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে না, ঠান্ডা জলটা দেবে। তোমরা আটার পরিবর্তে চাইলে ময়দাও দিতে পারো। তো আটা দিয়েই আমি এটা তৈরি করছি, যেহেতু হেলদি খাবারটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। জল দিয়ে দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করছি। ডোটা দেখো তৈরি ভালো করে আমি মেখে নেওয়ার পর এবার চাটুতে নিয়ে আবারও একটু শুকনো আটা দিয়ে ভালো করে মেখে আমি 4 পিস এখানে কেটে নিলাম। আমি কিন্তু আজকে 2 পিস তৈরি করব, কারণ আমার 2 পিসই প্রয়োজন, তাই 2 পিস তৈরি করে নিয়েছি। এই খাবারটা না ভীষণ একটু ভারী হয়। একটা পাতলা করে রুটি করে নেব, যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নিতে হবে। এটা গোল করার কোনো প্রয়োজন নেই, একটু লম্বা আকৃতির করলে খুবই ভালো। তো রুটিটা তৈরি হওয়ার পর ওই যে মাছের পুরটা আমি তৈরি করে রেখেছি, সেই পুরটা এখানে আমি দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে না আমি ফোল্ড করে নেব। ফোল্ড করাটা একদম সহজ, এটা তোমরা তোমাদের পছন্দ মতো ফোল্ড করে নিতে পারো। তো আমি এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে 2 পাশের মুখটাকেও আমি সিল করে দিয়েছি। তো দেখো একটা তৈরি হয়ে গেছে। আবারও আমি আরেকটা একই পদ্ধতিতে বেলে নিয়েছি, বেলে আবারও 4 পাশ একদম ফোল্ড করে নিচ্ছি। নিয়ে ওই যে সাইডের যে অংশটা বেরিয়ে থাকে সেটাকে না একটু চেপে চেপে ভেতরের দিকে দিয়ে দেবে। তারপরে একটা যে প্যানে আমি তৈরি করব সেই প্যানে দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এখানে কিন্তু আমি কোনো তেল এখনও ব্যবহার করিনি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে এবার উল্টে পাল্টে দেব। তো উল্টে পাল্টে দিচ্ছি দেখো, তার একটা উল্টানো যাচ্ছে না, তাই আবার হাত দিয়ে আমি উল্টে দিয়ে 2 টেবিল চামচ দিয়েছি একদম ঠান্ডা জল। এই জল দিয়ে আবারও একদম অল্প আছে 2 থেকে 3 মিনিট আমি স্টিম করে নেব। নেওয়ার পরে 1 চা চামচ এর কম দিয়েছি বাটার। ওইটুকুন বাটারই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার আর কিছুই না, উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় ধরে অল্প আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেবে। আর এটা যেহেতু আমি ওই যে জল দিয়ে স্টিম করেছি না, তখনই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এখানে ওটস আর চিড়ের পাউডার, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আবার কিন্তু নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা দেখতেই পেলে একদম নামমাত্র একটু বাটার দিয়ে আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।